नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो इलिश माछेर एकटी जनप्रिय रेसिपि आलू बेगुन दिए इलिश माछेर पातला झोल। इलिश खेते पछंद करेन ना एमन बांगाली बोधहय खूब कमई आछे। इलिश माछ होच्छे बांगालिर सबथेके पछंदेर एकटी माछ। चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক इलिशेर এই জনপ্রিয় রেসিপিটি। तार आगे এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই ইলিশ মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 6 পিস মতো ইলিশ মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। এই রেসিপির আদার ইনগ্রেডিয়েন্টস আলু আর বেগুন, যেটিকে আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নেব। তারপর বেগুনগুলোকে ফ্রাই করে নেব। এখন একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে দেব 2 কাপ মতো জল গ্রেভির জন্য। এখন সমস্ত মশলা জলের সাথে সুন্দর করে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে গ্রেভিটি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঝোলটি ফুটে উঠলে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর বেগুনগুলো। আলু আর বেগুন বয়েল হওয়ার জন্য এটি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ অ্যাড করার পর এটি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটি কত সহজেই বানিয়ে ফেললাম আর এটি খেতেও হয়েছিল খুবই সুন্দর। আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।